দেখিবে কেমনে শিশি সলিলে মুখ মাঝি ফুলবালা, কুসুম রেণু সিঁদুর পরিয়া ফুলে ফুলে করে খেলা। রবি ঠাকুরের কবিতার এই ছন্দ মেলাতে এবং বছরের প্রথমে নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরতে চলে গেছিলাম বাংলার সবচেয়ে বড় ফুলের উপত্যকা ক্ষীরাইয়ে, যাকে ইংলিশে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ার। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব একদিনের ক্ষীরাই ভ্রমণ। আপনারা ক্ষীরাই কখন যাবেন, কিভাবে যাবেন, কোন সময়ে যাবেন এবং আরও নানান তথ্য। তাই সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জানুয়ারি ভোরে চলে এলাম আমার শহর নবদ্বীপ ধাম স্টেশনে। এখান থেকে কাটোয়া টু হাওড়াগামী সকালের ফার্স্ট ট্রেন ধরে আর শীতের হিমেল বাতাস গায়ে মাখিয়ে রওনা দিলাম ক্ষীরাইয়ের উদ্দেশ্যে। ট্রেনে উঠে দেখলাম ক্ষীরাই যেন এখান থেকেই আমাদের অভ্যর্থনা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে। ট্রেনের মধ্যে এই নানান ধরনের ফুল দেখতে দেখতে 2.5 ঘন্টা পথ অতিক্রম করে আমরা প্রথমে পৌঁছে গেলাম হাওড়া জংশনে। হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমরা চলে গেলাম 15 বা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ মেদিনীপুর বা খড়গপুর যাওয়ার ট্রেন এই 15 বা 16 নম্বর প্ল্যাটফর্মই দিয়ে থাকে। কিন্তু জানি না সেদিন কী হয়েছিল, আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল একবারে শেষ প্ল্যাটফর্ম 23 নম্বরে। তাই আবার দৌড় লাগালাম 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আপনারা যারা হাওড়া স্টেশন থেকে ক্ষীরাই বেড়াতে যাবেন, ক্ষীরাইগামী অনেক লোকাল ট্রেন খুব সকালবেলা থেকেই আপনারা পেয়ে যাবেন। আমি লোকাল ট্রেনের টাইম টেবিলগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। এরপর একের পর এক সাঁতরাগাছি, উলুবেড়িয়া, কোলাঘাট ও বাঁশকুড়া জংশন ক্রস করে আমরা পৌঁছে গেলাম ক্ষীরাইয়ে। ক্ষীরাইয়ের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্মের বাইরে একটি দোকান থেকে সকালের পেট পুজো করে আমরা রওনা দিলাম মেন ফুলের বাগানের উদ্দেশ্যে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু নেমে সোজা 15 থেকে 20 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মেন গন্তব্যে। এছাড়া ফুলের বাগানে যাওয়ার জন্য আপনারা এখান থেকে মারুতি ভ্যান আর টোটো পেয়ে যাবেন। ভাড়া নেবে মাথা পিছু 20 টাকা করে। এই রাস্তাতে হাঁটলে পুরনো সেই গ্রাম বাংলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, তাই এইসব রাস্তায় হাঁটা আমাদের কাছে একটা আলাদা ছোটবেলাকার স্মৃতি মনে করিয়ে দেয়। বাদিকে বাসঝাড়, তার উপর দিয়ে ট্রেন দৌড়াচ্ছে, আর ডান দিকে এরকম ধান ক্ষেত বা ফুলের বাগান। রাস্তায় যেতে এরকম অনেক আইসক্রিমের দোকান পেয়ে যাবেন। পনেরো 20 মিনিট হাঁটার পর আমরা অবশেষে দেখা পেলাম বাংলার সবচেয়ে বড় ফুলের বাগানের। তো এট লাস্ট আমরা এসে পৌঁছালাম ক্ষীরাইতে, যাকে বলা হয় বাংলার ফুলের উপত্যকা। দূরে যে ব্রিজটা দেখছেন, সেই ব্রিজটা হচ্ছে কংসাবতী বা কাঁসাই নদীর উপর অবস্থিত ক্ষীরাইয়ের রেল ব্রিজ। এই ব্রিজের ঠিক নিচেই অবস্থিত আমাদের সেই বিখ্যাত ফুলের বাগান।
খিরাই ফুলের উপত্যকা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার পাঁশকুড়া অঞ্চলের খিরাই স্টেশনের কাছে কংসাবতী নদীর উপর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। এই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের নিজস্ব সবচেয়ে বড় ফুলের উপত্যকা। খিরাইয়ের বাসিন্দাদের প্রাথমিক পেশা হলো উদ্যান পালন, আর এখানে এলে আপনার চোখ রামধনু রঙে ভোজ করতেই পারে। এখানে ফুল গাছের সাইড দিয়ে এরকম নানান ধরনের সবজিও চাষ করা হয়। এখানে আমি যেরকম দেখতে পাচ্ছি বাঁধাকপি, একটু আগে এক জায়গায় দেখলাম সেখানে ফুলকপিও রয়েছে। এখানে গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া থেকে শুরু করে অ্যাস্টার এবং সেলোসিয়া পর্যন্ত ফুল দেখতে পাওয়া যায়। আর এই নানান ধরনের ফুল দেখতে হলে আসতেই হবে জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে, কারণ এই 4 মাসই এখানে মেন ফুলের সিজন। ফুল চাষের জন্য অন্যতম ভরসা এই কাঁসাই নদী ক্ষেতের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে। আর আরেকটা কথা, আমার মতন সিঙ্গেলরা যারা এখানে বেড়াতে যাবেন, এই ফুলের বাগানে অনেক ফুলপরিদের দেখে হোঁচট আপনারা খেতেই পারেন। এখান থেকে আপনারা আপনার প্রিয় মানুষের জন্য নানান সুন্দর সুন্দর ফুলের তোড়া, ফুল দিয়ে তৈরি মাথার মুকুট কিনে আনতেই পারেন। ইউটিউবে বা অন্যান্য জায়গায় অনেক এই জায়গার ভিডিও দেখেছি, অনেক গল্প শুনেছি, এবার চাক্ষুষ দেখার সৌভাগ্যটা আমার হলো। তাই আমি যখন এসছি, আপনারাও এখানে আসুন, খুব ভালো লাগবে। এরপর ফুলের শাড়িদের বিদায় জানিয়ে বাগান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটি খাবার দোকানে দুপুরের লাঞ্চটা সেরে নিতে। বাগান থেকে বেরিয়ে আপনারা এরকম অনেক খাবার স্টল এখানে পেয়ে যাবেন, যেখানে আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন। খাওয়া শেষ করে গুটি গুটি পায়ে পুনরায় একই পথ ধরে চলে আসলাম খিরাইয়ের 3 নম্বর প্ল্যাটফর্মে। সপ্তাহ শেষে একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসার জন্য খিরাই হতে পারে আপনাদের একটি সুন্দর জায়গা। এরপর বাড়ির পথে রওনা দেওয়ার জন্য টাউন হাওড়া লোকালে চেপে রূপনারায়ণ নদী ক্রস করে চলে এলাম হাওড়াতে। হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে নেমে পড়লাম আমার শহর নবদ্বীপ স্টেশনে।